গুড মর্নিং। ওফ, সকালবেলায় গেছি মাছ কিনতে, দুটো ছাতা দিয়ে, আবার ছাতা আর মেয়ের ছাতা। এই আমি জানি হেঁটে হেঁটে আসবো, বাবা নামিয়ে দেবে, আমি হেঁটে হেঁটে আসবো। তাহলে ছাতা একটু নিই। হ্যাঁ দই দইটা প্রচুর ঠান্ডা, কাল রাত্রিবেলা দই দিয়ে এসে দিয়েছে, ফ্রিজে রেখেছিলাম, একদম ডিপ ফ্রিজে, তো একদম প্রচুর ঠান্ডা। একটু হোক শোনা, আমিও করবো, দেবো দেবো। চলো দুজনে মিলে খাবে তো না। মা খাচ্ছে, দেখো কি পরিপাটি করে, কি পরিপাটি করে মা খাচ্ছে। চলো গালে তোলো, একবার গালে তোলো, অনেকক্ষণ ধরে মা খাচ্ছ তো, গালে তোলো শোনাই। মা খেয়ে যাচ্ছে, চলো না গালে তোলো, গালে তোলো না, গালের বেলায় আমি দেবো, আর ও মা খাবে বসে বসে। দইটা ঠান্ডা, ফ্রিজ থেকে বার করেছি, বারণ করছি, এখন নেওয়া যাবে না, মুড়িতে নেওয়া যাবে না শোনাই। দই, এই দই ভালো না, এই দই সাদা সাদা দই হয় না, আমাদের ওখানে লাল লাল দই পাওয়া যায়, কি সুন্দর খেতে। নবদ্বীপেও ওরকম লাল দই পাওয়া যায়। লাল দই কোথায় পাওয়া যায় কে জানে, কাটোয়ায়। চলো নাও নাও না, হয়েছে, তুমি একবার খাও। ওফ বাবা, চলো আর মাখাতে লাগবে না, জল দিয়ে মুড়ি মাখাচ্ছে, দেখো না। ওফ, মুড়ি এবার হার্ট ফেল করবে রে। পড়ছে তো মুড়ি বাবা, এত মাখিয়ে চাও, মাখা থাকবে না। মুড়ি চটকাচ্ছে রে, ভালো লাগে। ভালো খেতে, ইয়ামি, হ্যাঁ মুড়ি হয় ইয়ামি, মুড়ি হয় ইয়ামি। কাল রবিবার মাছ করে কি কান্না, আমি একদম মেরেওছি। বিকাল বেলায় মাছ আনা যায়, বিকাল বেলায় কোথায় মাছ পাবো? বিকেলবেলায় মাছ আনতে গেলে সে কি কোথায় আড়ত না কোথায়, ওইখানটায় মাছ কোথায় পাবো বিকালবেলায়? একটা মারও হয়েছে মাছের জন্য। কালকে ডিম রান্না করেছি, রান্না মানেই সেদ্ধ, খাবে না, মাছ খাবে। আবার সকালবেলা গিয়ে মাছটা কিনেতে, তবে আনন্দ হলো। বেশ বেশ বেশ, তুমি খেয়ে না, তুমি পাটাকে ঠিক করে বসো তো, না কেমন দেখতে লাগছে। হ্যাঁ বন্ধু গুড মর্নিং বলেছ, গালে মুড়িটা খেয়ে না, বেশ। 8:15 বাজে, পড়তে বসতে হবে। আজকে সোমবার ছুটি, আবার মঙ্গলবার থেকে স্কুল। মঙ্গলবার গরমের জন্য করেছে কিছু ডে সেকশন, কিছু মর্নিং সেকশন। সবাইকে মর্নিংয়ে নিয়ে আসতে গেলে জায়গা নেই। হ্যাঁ ও কত বুঝছে, হ্যাঁ হ্যাঁ বাবা দইটাকে ছেনে দিচ্ছে রে। খাও না, মুড়িটা খাও, কমপ্লিট করো, তারপর খাবে। এরকম করে দই নষ্ট হয়ে যাবে, প্যাকেটটাও ছিড়বে, দই নষ্ট হয়ে যাবে। চলো বন্ধুরা, দেখতে থাকো, সঙ্গে থাকো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। আর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আমাদের মা মেয়ে সারাদিন কী করি না করছি, আমি তোমাদেরকে শেয়ার করছি, নিজেদের ভালো লাগার জন্য, নিজেদের ভালো থাকার জন্য যেটুকু প্রচেষ্টা সেটুকু। বাইরে থেকে অনেক কিছুই হবে, বাইরে থেকে অনেক কিছুই হবে, সেগুলো বার্তা দিলে চলবে না, আমাদেরকে সামনে এগোতে হবে। বাড়িতে জল দেবো, বেশ। তো বন্ধুরা চলো দেখে থাকি। এই যে দই খেয়ে মুখের কি হাল করেছে, হাত দিও না, চলো হাত ধুতে হবে, হাত চটচট করবে। চলো পড়া করে এবারে বলো। আয়রে পাখি লেজ ঝোলা, খোকনকে নিয়ে কর খেলা, খাবি দাবি ফল কলাবি, খোকনকে মোর ঘুম পাড়াবি। এবার যেটা পরীক্ষায় আছে সেটাই করো, যেটা ম্যাম ডাক দিয়েছে সেটা আগে করে দাও, তারপরে লেখাপড়া বলো। তারপরে ওইটা তো এ নয়, তারপরে এইটা আমরা দুটি ভাই বলো, বলবে না আমি ভাই দুটি ভাই, দুটিটা বলো। আমরা
দুটি ভাই, তারপরে শিবের গাজন গায়, মাঝখানের গুলো বাদ। শিবের গাজন গায়, তারপরে তারপরে হাট্টি বাটি, তাদের হাত্তি মোমবাতি। পোকা গেছে মাছ ধরতে, ক্ষীর নদীর তুলে ছিপ নিয়ে গেল, ভোলা ব্যাঙে মাছ নিয়ে গেল। শুনতেই পাচ্ছি না কি সব বলছো। মাছ নিয়ে গেল চিলে। ইংলিশে রাইমস বলো। টুইঙ্কল টুইঙ্কল little star, how I wonder what you are up above the বলো। না ওইটা দাও, ওইটা দাও। চান করিয়ে দিচ্ছে রে। বেশ, গাছগুলোতে জোড়াবে প্রাণ। না ওই ছোটো ফুল, ছোটো ফুল, হ্যাঁ ছোটো ফুলগুলো দাও। হ্যাঁ আস্তে 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 আস্তে। বেশ বেশ, যতই হোক রোজ জল পেয়ে গাছগুলো আরও সুন্দর হয়েছে কিছুদিনের মধ্যেই, সুন্দর করে। হ্যাঁ আরেক মগ, আরেক মগ, আরেক মগ, আরেক মগ, আরেক মগ দাও, ভালো করে দাও, ভালো করে দাও। হ্যাঁ এবারে এটা এটা জলগুলো নিচে পড়ে যাচ্ছে। জল জল খাও, জল খাও, গরম পড়েছে, জল খাও। আসতে ইচ্ছা করে, দেখেছো কি নাকটা চিচির করছে, ওরা করতে গেছে গরম করতে না। চলো না মাছ, ও বাপরে বাপ। আচ্ছা বেশ বেশ বেশ, হাত দিও না তুমি, বাচ্চারা আজটা করো না ছোড়াই। কি সুন্দর মাছ। আচ্ছা বেশ, চুপ করো, দেখছি ওটা মাছটা বেশ চেয়েছি ওটা। আমি ওই জন্য বলে হাত দিও না, মাছের এটা আজকে গন্ধ থাকে ছোড়াই। না মাছগুলো ভালোই ছাড়িয়েছে, খারাপ একটু আছে। চলো ঝটপট করে মাছগুলো ছাড়িয়ে এতে পরিষ্কার করে নিই, আর হাতে হবে না। আইস আইস, বেশ চুপ কর বাপ রে বাবা, মাছের আইস, মাছের আইস। চলো কি কেটে দেবো, আইসটা কাটতে যাবো। মাছটা ভালো করে ধুয়ে নিয়েছি, আঁশ খুব একটা ছিল না, তো ওই 4 পিসই করবো, সেই জন্য ওটাকে নুন হলুদ দিয়েছি। তারপর ভাবলাম যে ওই একটা দাগার দিই আর মাথা একটা রেখে দিই, কারণ ওটা বাবু খুব একটা খেতে চায় না, আর একটাই নিয়েছি, তো ওটা দিয়েই রান্নাটা করে নিই। বাবুকেই দাগার মাছটা দেবো। চলো চা চান করে দিয়েছি, বাবু এসে বাবু গেল একটা কাজে, কলের ফেটে গেছে, জল পড়ছে ফোয়ারা দিয়ে, আর আবার দুজনে মিলে চান করে দিয়েছি। জলে পুরাতে চুল টুল সব ভিজে গেছে, চুল টুল সব ভিজে গেছে না। আচ্ছা ফোয়ারার মতো জলে চান করে দিয়েছি দুজনে। কি হাসি দেখো না, কি হাসি দেখো না। আর দুষ্টুটা দেখো আমার মতো ওড়না পড়েছে, ওকে বলছি যে ওড়নাটা নিবে না, তুমি গলায় পড়ে যাবে, গলায় বেঁধে। না ও ওটাই নেবে, আনন্দ। আমিও নিয়েছি, ও নিয়েছে। তারপরে পাপা চলে এসেছে, এসে স্নান করে খাওয়া দাওয়া সেরে নিয়েছে, নিয়ে ও এখন বই খাতা নিয়ে বসেছে, ও লিখছে, ওর পাপাকেও লেখাচ্ছে। তো বন্ধুরা আজকে এইভাবেই আমার ব্লগটা শেষ করে দেবো। কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে অবশ্যই পাশে থেকো। আর আমার ফেসবুক পেজ থেকে দেখলে পেজটা একটু ফলো করে দিও। তো বন্ধুরা ভালো থেকো, সুস্থ থেকো। এটা